Hello, all my dear friends. Hello again. Welcome back to Blogula Mukhi after a long time. আচ্ছা, অবসর বলতে আমরা কি বুঝি? অবসর বলতে খাওয়া দাওয়া, ঘোরা ঘুরি, পছন্দ অপছন্দ। আমার কাছে সবচেয়ে প্রিয় অবসর একটু কাছে পিঠে চেনা জায়গাগুলোকে আবার নতুন করে চেনা, ঘুরতে যাওয়া, আনন্দ করা, না হয় একটু আইসক্রিমই খেলাম, এই আর কি। বিশাল খরচাপতি আমার ধ্যান ধারণার বাইরে, এবং সেগুলো নিয়ে আমার শখও নেই। আমার শখ মাঝে মধ্যে খাওয়া দাওয়া, কিন্তু অনেকটা জুড়ে থাকে ঘোরাফেরা, সময় কাটানো, মানুষকে নতুন করে চেনা জানা, কিছু একটা শিক্ষণীয় চারিদিকের জগৎ থেকে আদায় করে নেওয়া। আনন্দ বলতে নিজের সঙ্গে নিজের সখ্যতা। আমার কাছে আনন্দ বলতে নিজের সঙ্গে নিজের নতুন করে পরিচয়। কোথাও সবুজ, কোথাও কংক্রিট, কোথাও ভিড়, কোথাও শান্তি, কোথাও সবুজের ছোঁয়া, কোথাও ফুলের তোড়া, আর কলকাতার চেনা অচেনা জায়গাগুলোকে নতুন করে আবার চিনতে বেরোনো। যেমন সেদিন চলে গেছিলাম আমাদের সকলের প্রিয়, আমাদের কলকাতার হার্ট থ্রব নতুন পার্ক স্ট্রিট 2.0 আমাদের পাটুলি মোড়ে। কতবার যে গেছি তার কোনো ঠিক নেই, কিন্তু আবার নতুন করে যেতে ইচ্ছে হলো সেদিন। তাই তো চলে গেলাম ওখানে, বসে একটু চা খাওয়া, একটু সিগারেট খাওয়া, একটু আনন্দ করা নিজের সাথে নিজের, একটু আলো ছোঁয়ায় নতুন চিন্তা ভাবনা, কোথাও ছায়া, কোথাও আলো। এই আলো আঁধারির মাঝখানে চেনা অচেনার যে খেলা, পরিচয় অপরিচয়ের, নিত্য নতুন পরিচয়ের যে সন্ধান, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। আর আমার মনে হয় কলকাতা ছাড়া কোথায় বা সেই নতুনত্ব, সেই নস্টালজিয়া একসাথে কাজ করে, তাই না? যতই অযত্নে পড়ে থাক, যতই যত্নে একেবারে চাকচিক্যময় হয়ে উঠুক, কলকাতার আবেগ, কলকাতার ইতিহাস, কলকাতার জ্ঞান, মান, সম্মান, প্রতিপত্তি, সবকিছুর মধ্যেই কিন্তু একটা আলাদা টাইমলেস ব্যাপার আছে, তাই না? সময় থেমে থাকে কোথায় যেন, লাল নীল সবুজ হলুদ সব মিলেমিশে একাকার। কোথায় যেন সর্বধর্ম সমন্বয় সবচেয়ে বেশি জোরদার। কোথায় যেন চেনা অচানার পরিমাপটার সংজ্ঞাটাই আলাদা, তাই না? তাই তো একটু চিনতে বেরোলাম, তাই তো একটু ভাবতে বেরোলাম, তাই তো একটু নতুন করে নিজের চিন্তা ভাবনাগুলোকে অন্বেষণ করতে আবার চলে যাই মাঝে মাঝে চেনা জায়গাগুলোকে নতুন করে চিনতে। সময় মানে সখ্যতা, সময় মানে বিশ্বাস, সময় মানে আবেগ, সময় মানে উচ্ছ্বাস, সময় মানে প্রতিপত্তি, সময় মানে ঠুনকো খুচরো, সময় মানে অভাব, সময় মানে আবার নচিকেতা, সময় মানে একটুখানি চায়ের চুমুক, সময় মানে নতুন করে ঘুড়ির স্বাদ, সময় মানে দুঃখ, সময় মানে হাসি, সময় মানে খুশি, সময় মানে আনন্দ, সময় মানে একটু নিজের সাথে নিজের বারবার নতুন করে পরিচয়, সময় মানে ভিড়ভাট্টা, সময় মানে শুনশান, সময় মানে কানাকানি, চোখাচোখি, নিঃশ্বাস প্রশ্বাস, জল স্থল আকাশ, কত কি। সময় মানে সবুজের খোঁজ, সময় মানে হারিয়ে যাওয়া, সময় মানে একটু করে নতুন চেনা। তাই তো সময়ের যে কি পরিমাপ, কি মাপ, তা কেউ বলতে পেরেছে? জগতের একমাত্র সত্য, যেমন পৃথিবী
যেমন বাতাস, যেমন আবেগ, যেমন উচ্ছ্বাস, যেমন সবুজ, যেমন মেরুন, সময়টাও সেই রকম। তার কোনো স্থায়িত্ব নেই, তার কোনো অন্ত নেই, আছে শুধু উপভোগ করাটুকু। তাই তো সময়কে উপভোগ করতে, নতুন করে চিনতে জানতে আবার বেরিয়ে পড়ি, আবার খুঁজে বেড়াই পুরনো অশ্বত্থ গাছটার ঝুড়ির মতো। পুরনো গাছটার শাখা প্রশাখা শুধুমাত্র রয়ে যায় ইতিহাসের সাক্ষী হয়ে, গল্পের সাক্ষী হয়ে, ঘটনাগুলো কাটিয়ে আসার সাক্ষী হয়ে। নিজেরাও হয়তো ভুলে যায়, কিন্তু ভুলে যায় না সময়। তাই সময়টাকে যতটা পারা যায় উপভোগ করার চেষ্টা করে, নিজের মতো করে একটু সময়গুলোকে ধরে রাখার চেষ্টা করি। জানি না কতটা পারি কি পারি না, জানি না কতটা সাবলীল, জানি না কতটা অনাবিল। এইসব এত চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়ি যখন যেটুকু সময় পাই, যখন যেটুকু উচ্ছ্বাস থাকে মনের মধ্যে, যখন যেটুকু যা কিছু থাকে তার মধ্যেই ভাবনায় ডুবে যাওয়া, তার মধ্যেই চিন্তাতে ডুবে যাওয়া। এই আর কি। আমাদের সবার মধ্যেই তো সেইটা রয়েছে, তাই না? যে যার নিজের মতো করে সময়টাকে কাটানোর চেষ্টা করি, যে যার নিজের মতো করে সময়টাকে ধরে রাখার চেষ্টা করি, যে যার নিজের মতো করে সময়টাকে উপভোগ করার চেষ্টা করি। হ্যাঁ, সাবলীলভাবে কথাগুলো বলতে পারলাম না, অভিজ্ঞতাহীনভাবেই বললাম। সেই অভিজ্ঞতাহীন কথাগুলোই থাক না মনের মণিকোঠায়, চেতনায়, আবেগে, আকাশে বাতাসে, বর্ষায়, শীতে গ্রীষ্মে, সারা ঋতু সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাক না এই সাদা কালোময় রঙিন মুহূর্তটায়। কত কিছু দেখলাম, শিল্পের না পাওয়াগুলোও তো দেখলাম, নিজের পুরনো কথাগুলোকেও মনে করলাম, নিজের সব কিছু বেড়ে ওঠা গড়ে ওঠা একটু ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। এই তো কিছুটা মুহূর্ত, আবার কাজে ফিরে যাওয়া, আবার কাজের ফাঁক, আবার কাজের উপর জুপড়ি সময়, সেই সময়েই সবকিছু শেষ।